এই ভদ্রলোকটাকে বোকা বানানো অনেক সহজ। ভদ্রলোক বলতে শাকিব খানের কথা বলতেছি আর কি। শাকিব খানকে বোকা বানানো অনেক সহজ। যে কোনো সিনেমার শুটিং শুরুর আগে ধরুন আমি প্রডিউসার অথবা আমি পরিচালক, আমি বলে নিলাম ভাই আপনার সঙ্গে সিনেমাটা সাইন করতেছি, আমরা সিনেমাটা ঈদের বাইরে ভালো একটা সময় দেখে রিলিজ করব এবং সেটা যথাসম্ভব ডিসেম্বরের মাঝামাঝি আমরা রিলিজ করব। এই যে 2025 সালের কথা বলতেছি, ঠিক আছে? ধরুন আমি শাকিব খান, আমি বলতেছি বা ভাবতেছি দুই ঈদে দুটি সিনেমা দিয়ে আসলে ইন্ডাস্ট্রি চলতেছে না। আমি যেহেতু একজন লিডিং তারকা, প্রথম সারির তারকা, আমার সিনেমা যেহেতু দর্শকরা দেখতেছে, সো সেই জায়গা থেকে আমার ঈদ ছাড়াও সিনেমা নিয়ে আসা উচিত ইন্ডাস্ট্রির ভালোর জন্য। হ্যাঁ, আমি এটা করলাম, সাইন করলাম, তারপর সব কিছু ঠিক হলো, লুক সেট হলো, আমি শুটিংয়ে নামলাম। শুটিংয়ে নামার পর প্রডিউসার বলতেছে যে ভাইয়া সামনে তো সময়টা খারাপ যাবে, এখন আসলে সিনেমাটা আমরা আসলে যথাসময় মুক্তি দিতে পারবো না, আমরা ঈদে আসি। তো এই কথা যখন শাকিব খানকে বলে, তো শাকিব খান তো আবার আরেক প্রডিউসারকে ঈদের সিনেমার জন্য তিনি সাইন করেছেন। তো সেই সিনেমাটার কি হবে? আর যে এক্সকিউজ দিয়ে এই যে ডিসেম্বরে শাকিব খানের সোলজার সিনেমাটি মুক্তি পাচ্ছে না, যে এক্সকিউজ দিয়ে শাকিব খানের সোলজারকে পিছিয়ে দেওয়া হলো, সেই সময়টাকে এখন দেশে আছে? দেশটা তো খুব ভালো আছে, শান্ত আছে, আমরা তো ডিসেম্বরের মাঝামাঝি এখন আছি। আমাদের সাথে তাহলে এটা করা হলো কেন? এই প্রতারণাটা কেন করা হলো? শাকিব খানকেই বা কেন বলা হলো ডিসেম্বরে আমরা মুক্তি দিব, চলেন শুটিং শুরু করি? আর আমাদেরকেই বা কেন বলা হলো যে আমরা ডিসেম্বরে আসছি? ডিসেম্বরের কিছুদিন আগে তারা বলতেছে দেশের পরিস্থিতি নাকি ভালো থাকবে না, বিকজ সামনে হচ্ছে জাতীয় নির্বাচন। তো জাতীয় নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রায় মাঝামাঝি সময়ে, প্রথম সপ্তাহে বা 8-9 তারিখে হতে পারে। তো তার আগে সিনেমাটা 16 ডিসেম্বর রিলিজ করলে আরও প্রায় 2 মাস ইলেকশনের বাকি থাকে। এই 16 ডিসেম্বর থেকে আরও প্রায় 2 মাস ইলেকশনের বাকি থাকে। সিনেমা ভাই ভালো করে যদি 4 সপ্তাহ চলে, হলগুলোতে হাউসফুল চলে, তাইলেই তো চলে। 1 মাস ব্যবসা করতে পারলেই তো যথেষ্ট। কিন্তু আমাদেরকে বলা হলো ডিসেম্বরে দেশ ভালো থাকবে না, এ কারণে তারা সিনেমা রিলিজ করতে চায় না। অথচ আমরা বাংলাদেশে দেখতেছি সব কিছু ঠিকঠাক, খুব ভালো আছে, কোথাও কোনো গ্যাঞ্জাম নাই, মারামারি নেই, কাটাকাটি নেই, কিচ্ছু নেই, ঝামেলা নাই বললেই চলে। কিন্তু তারপরেও সিনেমাটাকে রিলিজ করা হলো না। এই যে 2 নাম্বারই শাকিব খানের সঙ্গে আমাদের দর্শকদের সঙ্গে, এগুলা আর কবে বন্ধ হবে? প্রডিউসার যারা আছেন, পরিচালক যারা আছেন, ভাইয়া এগুলো আপনারা কবে বন্ধ করবেন? আমাদেরকে বোকা বানানো, শাকিব খানকে বোকা বানানো, এইসব করে দিন শেষে আমাদের ইন্ডাস্ট্রিটা তো গোল্লায় চলে যাচ্ছে। একের পর এক হল বন্ধ হয়ে যাচ্ছে। এখন যুক্ত হচ্ছে আরও বড় বড় হলগুলো, ঢাকার মধুমিতা, যশোরের মণিহার থেকে শুরু করে ময়মনসিংহের ছায়াবাণী, এরকম বড় বড় সিনেমা হলগুলো যুক্ত হচ্ছে বন্ধের তালিকায়। সো এই যখন বাস্তবতা, তখন আমি মনে করি আমাদের কমিটমেন্ট ঠিক রাখা উচিত, কমিটমেন্টের বাইরে যাওয়া উচিত না। শাকিব খানকে শুধু 2 ঈদ না, 2 ঈদ ছাড়াও আরও 2টি সিনেমা দেওয়া উচিত। আর অন্যান্য নায়ক যারা আছেন তাদেরও এগিয়ে আসা উচিত। এভাবে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। অন্যথায় আমাদের ইন্ডাস্ট্রি একেবারে পথে বসে গেছে, এখান থেকে আর কেউ তুলে আনতে পারবো না, এটা আসলে পসিবল না। সিনেমা ছাড়া ভাই হলগুলো কি দিয়ে চলবে? হলগুলোতে যে আমরা গত রোজার ঈদে বরবাদ দেখেছি, কুরবানির ঈদে তুফান দেখেছি, এরপরে হল কি জিনিস আমরা চিনি জানি? হল তো ভুলেই গেছি। আবার হয়তো বা রোজার ঈদে যদি বেঁচে থাকি তখন রোজার ঈদে দেখবো, অন্যথায় তো শেষ। ভাই এভাবে একটা ইন্ডাস্ট্রি চলতে পারে? একটা ইন্ডাস্ট্রি টিকতে পারে? কখনোই না। সো প্রডিউসার, পরিচালকদেরকে বলবো 2 নাম্বারই বাদ দেন, কমিটমেন্ট ঠিক রাখেন, আর ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দেন। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি? এ বিষয় নিয়ে আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।